তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আমি ট্রিক্স নিয়ে এসেছি। এই টাইপের ম্যাথ তোমরা অনেক এক্সামে দেখে রেখেছো অলরেডি। তো দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে যদি সুদে আসলে 3 গুণ হয়, তাহলে কত বছরে সুদে আসলে সেই টাকাটা 9 গুণ হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখি যে আমাকে কোন কোন ডাটাগুলো দিয়ে রেখেছে। একটা বলেছে কি টাইম দিয়ে রেখেছে, তাই তো। একটা দিয়ে রেখেছে আমাকে বছর, আরেকটা কি দিয়েছে কত গুণ হবে। এই দুটো ডাটাই তো দেওয়া আছে। তো একবার বলেছে যে 3 বছরে 3 গুণ হবে, আরেকটা বলেছে যে 9 গুণ হবে। তবে সেটা কত বছরে, আমি মনে করলাম যে x বছরে। ঠিক আছে, সো সূত্রটি এটাই যে a⁴1/t1 ইকুয়ালস টু b⁴1/t2, এই সূত্রটা। তো এটা এখানে আমি পুট করে দেখাচ্ছি কীরকম পুট হবে। দেখো এই যে এইটা কোনটা, এইটা হচ্ছে যেটা বছর থাকবে সেটা আমার ব্র্যাকেটের ভিতরে থাকবে। সরি, দেখো এটা লিখলে তোমরা বুঝতে পারবে। দেখো কীরকম, এই যে গুণ বছর যেটা থাকবে এখানে আমার t1 t2 কোনটা জানো তো। t1 হচ্ছে এইটা, t1 3 অ্যান্ড t2 হচ্ছে x, আর a হচ্ছে 3 আর b হচ্ছে 9। এবার এই সূত্রটা তোমরা ফলো করবে। তাহলে 3 টু দি পাওয়ার কি হচ্ছে 1/t1 মানে 1/3 ইকুয়ালস টু b টু দি পাওয়ার মানে 9 টু দি পাওয়ার 1/t2 মানে কি 1/x। তো পরে সলভ করি। অর 3 টু দি পাওয়ার 1/3 যেমন আছে থাকলো ইকুয়ালস টু এই 9কে লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার, এটাকে আমি 3 স্কোয়ার নিলাম, সরি এই 9টাকে আমি লিখতে পারি 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার যেমন ছিল 1/x। এখন কি করতে পারি, অর এটা 3 টু দি পাওয়ার যেমন ছিল 1/3 ইকুয়ালস টু এই যে 3 টু দি পাওয়ার এই যে 2টা এটা বাইরে গুণ হয়ে যাবে 2/x। এখন কি পাচ্ছি দেখো, এখানেও আছে 3 অ্যান্ড এখানেও আছে 3। এবার উপরে যে দুটো পাওয়ার আছে এই পাওয়ার দুটো সমান হয়ে যাবে, মানে হচ্ছে 1/3 ইকুয়ালস টু 2/x। তাহলে x এর ভ্যালুটা কত হচ্ছে, x ইকুয়ালস টু 3 ইন্টু 2 মানে কত 6। সো টাইমটা কত, তাহলে কত বছরে সুদ আসলে ওই টাকা 9 গুণ হবে না 6 বছরে।